নিউজ অল ইন্ডিয়া সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। উত্তর কলকাতার পাত্তিপুকুর রেলওয়ে আন্ডারপাসে রাতভর বৃষ্টিতে জল জমে বন্ধ কলকাতামুখী রাস্তা। ফলে কলকাতা থেকে যে রাস্তাগুলি উত্তর 24 পরগনার লেকটাউন অঞ্চলের দিকে যাচ্ছে সেখান থেকে চলছে দুদিকের যানবাহন। আজ সকালে ব্যস্ততম সময়ের সেই ছবি ধরা পড়ল। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। আজ কংগ্রেসের পক্ষ থেকে করা হয় বিক্ষোভ। একের পর এক যেভাবে রেল দুর্ঘটনা ঘটছে তাতে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। অপদার্থ রেল মন্ত্রী অবিলম্বে পদত্যাগ করতে হবে, এই নিয়ে আজ কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন এবং রেল মন্ত্রীর কুশপুতলিকা ধার্য করা হয়। এই কর্মসূচি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছে করা হয়। এই কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন কংগ্রেস দলের নেতা আশুতোষ চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দরা। জলমগ্ন রাস্তায় তড়িদাহ হয়ে মৃত্যু হাওড়ার তরুণীর। টানা বৃষ্টিতে নাজেহাল আমজনতা, ছাতা ছাড়া বাড়ি থেকে বেরোনো কার্যত অসম্ভব। এই পরিস্থিতিতে জন্মদিনের নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার পথে বাবার চোখের সামনে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক তরুণীর। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার শালকিয়ায়। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। করতে গেছে ওর বাবাকে ছিটকে দিয়েছে, মেয়ে ফাঁসছে, খালি বলেছে বন কারেন্ট, মানে দিদি বোনকে সব বন্ধ করে দিয়েছে। বন কারেন্ট, বনে গয়নি, বনে এতটা দূরের মধ্যে এখানে জলে ভাসছে। কোনো ব্যবস্থা নেয় না, কিচ্ছু ব্যবস্থা নেয় না। এখানে সারা জীবন আমাদের ভুগতে হচ্ছে। এখানে হ্যাঁ, এই বাড়ির গাফিলতি, কোনো কিছুর ব্যবস্থা নেই। এখানে কতদিন জল জমে থাকে? হয় সব সময় বিনা বৃষ্টিতে জল যাচ্ছে। বৃষ্টি হলে তো জল জমে যাচ্ছে 4-5 দিন, আর কলের জল এলেও জল থেকে যাচ্ছে। পাম্প বসিয়ে জল কোনো আজ পর্যন্ত কোনো রকম পাম্প বসায়নি, কোনো ব্যবস্থা করা হয়নি। কোনো ব্যবস্থা না, পৌরসভার ইঞ্জিনিয়াররা আসেন না, কিচ্ছু আসেন। সময় বিরতির পর আসছি পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরেলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। হাওড়ায় খুব দুঃখের ঘটনা, এটা একটা অ্যাক্সিডেন্ট বললেন আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র ফেরাদ হাকিম। এটা একটা অ্যাক্সিডেন্ট, আমি খবর নিলাম, এবং যেটা হয়েছে সেটা মানে একটা আনফর্চুনেট ব্যাপার এবং খুব কষ্টের। একটা ছোট্ট মেয়ে, তার জীবন পড়ে রয়েছে, পুরোটা হঠাৎ করে মারা গেল। খুব দুঃখের, এবং আমি সেই জন্য বলেছি সবকে, আমি পৌর নগরায়ণ দপ্তর দিয়ে এটাকে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনকে যে অ্যালার্ট হও। এটা যদিও মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভুলে নয়, কিন্তু তবুও আমাদের যেগুলো ওয়াটার লগিং এলাকা তার থেকে যেন এগুলোকে তুলে দেওয়া হয়। জ্যান্ত কই মাছ কাড়লো যুবকের প্রাণ। স্ত্রীকে ডাক্তার দেখিয়ে ফিরছিলেন, দেখতে পান জলে ভেজা পথে লাফাচ্ছে কই মাছ। তা দেখে লোভ সামলাতে পারেনি, বৃষ্টি ভেজা রাস্তা থেকে দুটি কই মাছ কুড়িয়ে নেন। এরপর নজরে আসে তৃতীয় কই মাছ, সেটিকেও ধরতে যান, কিন্তু হাতে যে
ফাঁকা নেই। হাত খালি করতে দাঁতে চেপে ধরেন একটি কই। আচমকা মুখের মাছ ঝটকা দিয়ে গলায় চলে যায়। তাতেই শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারান যুবক। পূর্ব বর্ধমানের জামালপুরের তেলে গ্রামের বাসিন্দা ওই যুবক অন্তঃসত্ত্বা স্ত্রীর চোখের সামনেই ছটপট করে প্রাণ হারান। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তেলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরে এলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। চাষের বড় ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। নিম্নচাপের জেরে জেলায় জেলায় চলছে বৃষ্টি, আর তাতেই জলমগ্ন বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের একাধিক এলাকা। জলে ভেসে যাচ্ছে জমি, আর তাতেই বড় চাষের ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। এই পরিস্থিতিতে কৃষকদের কার্যত মাথায় হাত। সমস্ত চাষি ভাইদের যে ক্ষতিটা হয়েছে, তারপরে সমস্ত পুকুরে এখানে সব ডুবে গেছে। চাষবাস করেই সংসার চলে, ধান ফান সব ডুবে গেছে, সবজি একদমই নষ্ট হয়ে, সবজি বাড়িতে এক কোমর জল। মেঘ ভাঙ্গা বৃষ্টি ও তার জেরে ধসের কারণে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। ক্ষতিগ্রস্ত হিমাচলের সিমলা, কুলু, মান্ডি সহ একাধিক এলাকা। বৃহস্পতিবার সেখানে 50 জনের বেশি নিখোঁজের খবর পাওয়া গিয়েছে এবং 2 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শুক্রবারেও সেখানে ভারী বৃষ্টির সতর্কতা ছিল। সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি হিমাচল প্রদেশে। সময় বিরতির পর আসছি পরের খবরে। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরে এলাম বিরতির পর আসছে এবারে আবহাওয়ার খবরে। গত 2 দিন ধরে দক্ষিণবঙ্গ ভাসছে বৃষ্টিতে। কতদিন ধরে চলবে এই বৃষ্টি? আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী 7 দিন উত্তর ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানি আমরা। শুভরাত্রি। নমস্কার, আমি রুদ্রনীল। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। খবর মানেই আমরা। আমি রোজ দেখি, আপনারাও দেখুন।